আসসালামু আলাইকুম। বিশেষ কিছু খবর নিয়েই আজকের আয়োজন। গত ২-১ দিনে ঘটে যাওয়া কিছু খবর। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তো প্রথমে আসি ফক্স নিউজের খবরে। চীনের ব্যাপারে ফক্স নিউজের রিপোর্টার, ওরা ফরাসি না, ওরা চীনা। তারা আমাদের উপর গুপ্তচর ভিত্তি করে, আমাদের আবিষ্কৃত প্রযুক্তি চুরি করে। ট্রাম্প, আপনি কি মনে করেন ফরাসিরা ভালো? রিপোর্টার, হ্যাঁ ভালো। ট্রাম্প, আমি তেমন নিশ্চিত নই। আমরা ফরাসিদের সাথেও অনেক সমস্যা পেয়েছি। তো এই ছিল প্রথম খবরটি। দ্বিতীয়টি, প্রেসিডেন্ট ট্রাম্প বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন। তার দাবি বিবিসি তার 6 জানুয়ারির বক্তৃতাকে বিকৃত করে উপস্থাপন করেছে। তো তৃতীয় খবরটিতে এখন চলে যাই। ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন রাশিয়ার বিস্ফোরক ড্রোন হামলার প্রতিবাদে একটি ইউনিক সমাধান গ্রহণ করেছে। ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে ব্যবহৃত পুরনো মাছ ধরার জাল পুনরায় কাজে লাগানো হচ্ছে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনা সুরক্ষায়। ফ্রান্সের একটি স্থানীয় চ্যারিটি সংস্থা ইতিমধ্যে প্রায় 280 কিলোমিটার লম্বা ঘোড়ার লোম দিয়ে তৈরি শক্ত জাল ইউক্রেনে পাঠিয়েছে। এই জাল ড্রোনের প্রোপেলার ঘুরতে বাধা দেয়। একটি মাকড়সার জালে পোকা আটকে পড়ার মতোই ড্রোনগুলো সেখানেই আটকে পড়ে বা ভূপাতিত হয়। পরের খবরটি চীন জাপান উত্তেজনা নিয়ে। তাইওয়ান প্রসঙ্গে জাপানের মন্তব্যে বেইজিংয়ের তীব্র প্রতিবাদ। চীন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, আমরা গভীর অসন্তোষ ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালায় তা জাপানের জন্য অস্তিত্ব সংকটের পরিস্থিতি তৈরি করবে। এই মন্তব্যকে চীন তার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বলে অভিযোগ করেছে। লি জিয়ান পূর্বব্যক্ত করেন, তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, 1949 সাল থেকে তাইওয়ান স্বশাসিতভাবে পরিচালিত হলেও বেইজিং এখনও দ্বীপটিকে চীনের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। যদিও তাইওয়ানের নিজস্ব নির্বাচিত সরকার রয়েছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি। এবারে ইরানি নারীদের ক্রীড়াঙ্গনের খবর। ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমেদ দুনিয়ামালি ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, গত এক বছরে 360টিরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নারী টিম অংশগ্রহণ করে এবং ইরানি নারীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট 868টি পদক অর্জন করে। পরের খবরটি, লেবাননের নবাতিয়ার কাছে হাব্বু শহরের এক শহীদের জানাজায় এক শিয়া ও এক সুন্নি আলেমকে একসাথে নামাজ পড়তে দেখা যায়। সম্মানের নিদর্শন হিসেবে সুন্নি আলেম শিয়া পদ্ধতি অনুসারে হাত দুটি পাশে রেখে নামাজ শুরু করেন, কিন্তু শিয়া আলেম সঙ্গে সঙ্গে তার হাত দুটি বুকের উপর তুলে দেন, যা সুন্নি পদ্ধতির সঠিক রূপ। সত্যি এক ইসলামী ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায় এই ভিডিওটি। এবারে দেখুন, শিক্ষককে সম্মান বা শিক্ষকের প্রতি ভালোবাসা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তার একসময় শিক্ষকের হাতে চুমু দিতে চেষ্টা করছেন। তিনি হয়তো একটি কোনো প্রোগ্রামে ওনাকে পান এবং তখন তিনি এভাবে সম্মান জানান। এবারে সিএনএনকে দেওয়া ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের একটি সাক্ষাৎকার শুনুন। সিএনএন, যুক্তরাষ্ট্রের জনগণের জন্য আপনার বার্তা কি? মাদুরো, আর অনন্ত যুদ্ধ নয়, আর অন্যায় যুদ্ধ নয়, আর লিবিয়া নয়, আর আফগানিস্তান নয়। সিএনএন, ট্রাম্পের জন্য কোনো বার্তা আছে? মাদুরো, আমার বার্তা হলো হ্যাঁ শান্তি, হ্যাঁ শান্তি। মার্কিনীদের ইতিহাসে এক বড় অধ্যায় সমাপ্তি ঘটল সেদিন। 233 বছরের পর শেষবারের মতো পেনি মুদ্রা বা 1 সেন্ট কয়েন তৈরি করল যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএস মিন্ট। সরকার জানিয়েছে প্রতিটি পেনি তৈরি করতে খরচ হচ্ছিল 3.69 সেন্ট, অথচ প্রকৃত মূল্য মাত্র 1 সেন্ট, অর্থাৎ 1 টাকা বানাতে খরচ হচ্ছে প্রায় 3 টাকার বেশি। তো স্বাভাবিকভাবে এমন একটি মুদ্রা চালিয়ে যাওয়া রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ঠিক এই কারণে যুক্তরাষ্ট্র সরকার পেনি মুদ্রা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতি বছর প্রায় $56 মিলিয়ন সাশ্রয় হবে বলে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে। তবে আশ্বস্ত করা হচ্ছে, জনগণের হাতে থাকা পুরনো পেনিও এখন বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হবে। এবারে সিআইএর নতুন প্রযুক্তি যুদ্ধ, এআর ও ভিআর এর গোপন অস্ত্র। বিশ্বজুড়ে গুপ্তচর ভিত্তিক জগৎ দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। আধুনিক কৌশলের এই নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এমন এক বিপ্লব ঘটাচ্ছে যা বাস্তব এবং ডিজিটাল দুনিয়ার সীমানাকে প্রায় মুছে দিয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে ফাঁস হয়েছে, সিআইএর অগুমেন্টেড রিয়েলিটি, এআর ও ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর প্রযুক্তি ব্যবহার করে এমন সব ডিজিটাল পরিবেশ তৈরি করেছে যা বাস্তব শহরের নিখুঁত কপি। এই প্রযুক্তি শুধু প্রশিক্ষণের জন্য নয়, বরং সাইবার যুদ্ধ, গুপ্ত অভিযান, এমনকি হত্যার প্রস্তুতি নিতেও ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।
ডিজিটাল টুইন বাস্তবে কপি। সিআইএ বিজ্ঞানীরা বাস্তব শহরগুলো ডিজিটাল টুইন বা সম্পূর্ণ ভার্চুয়াল সংস্করণ তৈরি করেছেন। এই ডিজিটাল শহরগুলো এতটাই বাস্তবসম্মত যে সেখানে সময়ের পরিবর্তন, আবহাওয়ার অবস্থা, এমনকি সমাগমের গতিবিধিও নিয়ে ঠিক বাস্তবের মতো দেখা যায়। এতে করে এজেন্টরা যে কোনো দেশে বা শহরে প্রবেশের আগে সেখানকার প্রতিটি রাস্তা, ভবন ও ভূগর্ভস্থ পথ সম্পর্কে আগেই ধারণা পেতে পারে। ভিআর সিমুলেটর ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র ব্যবস্থায় ভিআরসিআই এর এমন প্রশিক্ষণ পরিবেশ তৈরি করেছে যেখানে পুরো শহরই এক বিশাল গেমের মতো বাস্তব লাগে। এবার একটি এশীয় চিতা দেখুন, যা ইরানের শাহরুদের তোরান জাতীয় উদ্যানে দেখা গেছে। এবার দেখুন, দীর্ঘ 8 মাস মাঠ পর্যায়ের পরিশ্রমের পর ইরানি ফটোগ্রাফার আব্বাস রাসোদকার অবশেষে উত্তর খোরাসানের সালুক ন্যাশনাল পার্কে এক বিশাল বিরল পুরুষ চিতাবাঘের ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন, যা বিশ্বের বৃহত্তম চিতা উপজাতির আবাসস্থল। এবারে দেখুন, ভারী বৃষ্টিপাতের ফলে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কী অবস্থা হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল ভবনে পানি ঢুকে প্লাবিত হয়েছে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের দরুন। এখন দেখুন একটি খুব সুন্দর ইরানি উপত্যকার ছবি। ইরানের আর্দাবিল প্রদেশের মাশকিন শহরের শিরওয়ান উপত্যকা, যা সত্যি নয়নাভিরাম। মেঘগুলো প্রায় দেখা যাচ্ছে। এবারে গাজার খবর। 16 বছর বয়সী ইয়ারা আবু কয়ুব গাজার যন্ত্রণা এবং ধৈর্যকে চিহ্নিত করেছেন, শরণার্থী শিবিরের কষ্টকে শিল্পে রূপান্তরিত করেছেন। দেখুন তার পেইন্টে তিনি তুলে ধরেছেন সে ছবি। তো আজ এই পর্যন্তই। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।